অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায়ের 86 নম্বর পৃষ্ঠা। পঞ্চম অধ্যায়ের 86 নম্বর পৃষ্ঠাতে আমাদের যেটি দেওয়া আছে সেটি হচ্ছে আমাদের একটি অনুশীলনী আছে। অনুশীলনীতে বলা হয়েছে যে আদিকাল থেকে শুরু করে 1971 সাল অবধি বাংলা অঞ্চলে বসবাসকারী মানুষের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের যে গতিপথের পরিবর্তন সম্পর্কে আমরা যে ধারণা পেয়েছি এই অধ্যায়ে, সামাজিক ও এই গতিপথ নির্ধারণের রাজনৈতিক ঘটনাবলী এবং বাংলার যে ভৌগোলিক উপাদানগুলো রয়েছে, তার ভৌগোলিক উপাদানগুলোর ভূমিকা রয়েছে প্রত্যক্ষ পরোক্ষভাবে। তার পরিবার থেকে শুরু করে সমাজ পর্যন্ত এবং যে উপাদান নানাভাবে এই সংস্কৃতি যুক্ত হয়েছে, সংমিশ্রিত হয়েছে এবং আমরা বিভিন্ন বৈচিত্র্যের সঙ্গে মিলিত হয়েছি এবং এক অনন্য আত্মপরিচয় লাভ করেছি। তো এই আদিকাল থেকে শুরু করে ইতিহাসের বিভিন্ন কাল পর্বে আমাদের সমাজ ও সংস্কৃতি যেসব রূপান্তরের মধ্য দিয়ে গেছে সেগুলো উল্লেখ করে একটি প্রতিবেদন আমাদের লিখতে হবে। তো এই অধ্যায়ের কিন্তু প্রশ্ন উত্তরগুলো সবই প্রায় একই রকম। তো আমি এখন সরাসরি উত্তরে চলে যাচ্ছি। তো তার আগে বলে রাখি যে এই উত্তরটি আমি সম্পূর্ণ আলোচনা করি, আর তোমাদের আরও একটি সংক্ষিপ্ত ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে সেই ভিডিওটি দেখতে পারো। 2 মিনিটের মধ্যে শুধু অ্যান্সারগুলো শো করানো হয় ওই ভিডিওটিতে। আচ্ছা, তো আমরা এখন দেখি যে এখানে প্রতিবেদনের নাম, স্থান, এখানে তারিখ দেওয়া হয়েছে এবং এখানে এরকম হবে শ্রেণী শিক্ষক, ক উচ্চ বিদ্যালয় আদিকাল, এরপরে প্রতিবেদনের বিষয় দেওয়া হয়েছে এখানে, এরপরে জনক। তো দেখো যে আমাদের আলোচনার আপনার নির্দেশনার আলোকে আদিকাল থেকে শুরু করে ইতিহাসের বিভিন্ন কাল পর্বে সমাজ ও সংস্কৃতির রূপান্তর সম্পর্কে সংগৃহীত তথ্যাবলী নিয়ে তৈরি করা প্রতিবেদনটি উপস্থাপন করছি। এই শিরোনামটি আমাদের যদি মাঝখানে দেয় তাহলেও সুন্দর হয়। জাতি হিসেবে আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি, এটাই আমাদের আত্মপরিচয়। বাঙালি জাতির রক্তে মিশে আছে নানান জাতিগোষ্ঠীর রক্তপ্রবাহ। বাংলা অঞ্চলে প্রথম বসতি স্থাপন করেছিল পোর্টো অস্ট্রেলিয়ারা। তারা কথা বলতো অস্ট্রিক ভাষায়। প্রাচীন সাহিত্যে যাদের নিষাদ বলে অভিহিত করা হয়েছে তারা ছিল অস্ট্রিক ভাষাগোষ্ঠীর মানুষ। বাঙালির প্রধান শাখা গড়ে উঠেছে এই অস্ট্রিক জাতি থেকে। আচ্ছা, এরপরে বাংলা অঞ্চলে যখন আর্যদের আগমন ঘটে তখন এই এলাকার সংস্কৃতিতে আমূল পরিবর্তন ঘটে। 500 সাধারণ পূর্বাব্দ থেকে 600 সাধারণ অব্দের মধ্যে মৌর্য ও গুপ্ত সম্রাটগণ তৎকালীন ভারতবর্ষের সর্বত্র তাদের রাজ্য প্রক্রিয়ায় অংশ হিসেবে বঙ্গ, পুন্ড্র, রাঢ় সমতট এলাকার অভিযান পরিচালনা করে বাংলা অঞ্চল দখল করে। আরেকটি কথা, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে রাখবে পরবর্তী আপডেটটি পেতে। আর তুমি কোন জায়গা থেকে দেখছো, তোমার জায়গার নামটি, জেলার নামটি এবং স্কুলের নামটি লিখে দিলে আমি খুবই খুশি হব এবং আমি জানতে পারবো তোমরা কে কোথা থেকে দেখছো, অর্থাৎ আমার স্টুডেন্টরা কোন কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখছে। আমি কিন্তু প্রায়ই তোমাদের ভিডিওতে বলি যে তোমরা তোমাদের নামটা লিখে দাও বা জায়গার নামটা লিখে দাও, তোমরা কিন্তু দাও না। তো আমি আশা করব এই ভিডিওটি দেখার সময় অবশ্যই স্কুলের নামটি দেবে। আচ্ছা, দেখো এই লেখাগুলো কিন্তু অনেক সময় ধরে লিখতে হয়। এই ক্লাসটা রেডি করতে আমার প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় লাগছে। আচ্ছা, তারপরেও দেখো, আচ্ছা, পরবর্তীকালে 600 থেকে 1300 সাধারণাব্দের মধ্যে একাধারে বাংলা অঞ্চলে পাল, খড়গ, বর্মন, চন্দ্র ও সেন শাসকগণ বাংলা অঞ্চলে সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। এসব রাজবংশের অধীনে বাংলা অঞ্চলে ধীরে ধীরে সমাজ ও সংস্কৃতির কাঠামো মজবুত হয়। আবার যখন আরব, পার্সিয়ান এবং তুর্কিরা এই অঞ্চলে আগমন করে তখন বাঙালি জাতিতে আবার নতুনত্বের দেখা মেলে। বহিরাগত জাতির মানুষজন বাঙালি জাতিতে তাদের শিক্ষা, সংস্কৃতি এবং রক্তের ধারা রয়ে গিয়েছে। হাজার বছর ধরে বাংলা ভাষা অঞ্চলে বসবাস করার ফলে এই অঞ্চল মানুষের প্রায় সকলে এই অঞ্চল এই সকল মানুষের প্রায় সকলে মিলেমিশে নতুন যে জনধারার সৃষ্টি করে তা বর্তমানে বাঙালি নামে পরিচিত। আচ্ছা, বাঙালি একটি সুনির্দিষ্ট
কোনো জাতিগোষ্ঠী থেকে নয়, বরং কালের পরিক্রমায় গড়ে ওঠা একটি সংকর জাতি। তারপর হবে আচ্ছা, প্রাচীন বাংলায় পৃথিবীতে অনেক জাতি যুগ যুগ ধরে অনুপ্রবেশ ও বসতি স্থাপন করেছে। 1300 থেকে 1800 সাধারণ অব্দের মধ্যে বাংলার বিভিন্ন অংশে মানুষ, নানা মতধারার যোদ্ধা, বণিক, ধর্মপ্রচারক, পীর, দরবেশ, সুফি সাধকদের আগমন ঘটে। সেই সাথে বাংলা অঞ্চলে আগমন ঘটে নবাগত ইসলাম ধর্মের নবাগত শ্রেণীর অনেকেই বাংলার স্থায়ী বসতি স্থাপন করতে শুরু করলে বাংলায় নতুন ধর্ম, সংস্কৃতির, রীতিনীতি ও সাম্রাজ্যবাদটা একটু ঠিক করে নেবে, রফলা হবে এখানে। আচ্ছা, সাম্রাজ্যবাদের যাই হোক গোড়াপত্তন হয়। তাদের জীবনধারা ও সামাজিক রীতিনীতি ইত্যাদি বাঙালির সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 1947 সাল থেকে ভারত বিভক্ত হলে পাকিস্তান রাষ্ট্রের সাথে জুড়ে দেওয়া হয় বাংলা অঞ্চলের পূর্ব দিকের বিভিন্ন ধর্ম ও বর্ণের বিপুল জনগোষ্ঠীকে। পাকিস্তান রাষ্ট্রের সাথে ধর্ম ছাড়াও অন্য কিছুতে মিল ছিল না। বাঙালি জনগোষ্ঠীর বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষ ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে লড়াই ও সংগ্রাম চালিয়ে গেছে। 1971 সালে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠার মাধ্যমে এই বিশাল সংস্কৃতির বৈপরীত্যের অবসান ঘটে। বাংলা ভাষা ও বাঙালির আত্মপরিচয়ের প্রতিষ্ঠার ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা ঘটে। আবহমান কাল থেকে বাংলা মানুষের জীবনের নানা দুর্যোগ, দুর্ভিক্ষ, বহিঃশত্রুর আগ্রাসন এবং সবকিছু ছাপিয়ে মানুষের বেঁচে থাকার লড়াই মূর্তমান হয়ে উঠেছে। পাশাপাশি ভৌগোলিক উপাদানগুলো আমাদের বাংলার সাংস্কৃতিক পরিবর্তনের বিশাল ভূমিকা পালন করেছে। প্রাচীনকাল থেকে এইসব বিরোধ, মিলন, মিশ্রণ, সমন্বয় প্রক্রিয়ার মাধ্যমে বাঙালি জাতির আত্মপরিচয় গড়ে উঠেছে। তো এখানে এরপর প্রতিবেদকের নাম দিতে হবে এবং প্রতিবেদন তৈরির তারিখ দিতে হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং কমেন্টস করার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। পরবর্তী একটি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনে প্রেস করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।